কফি সবসময় নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভেতরের পোকাগুলো সব বেরিয়ে যায়। কফিটা গ্রেট করে নেব। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্না করে। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। 999 দেখলাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 1001টা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকুন, আর প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দিন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। অনেক ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটা চলে আসি, কি করব, কি রান্না করব, কি দিয়ে রান্না করব, কিভাবে করব। আজ একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, ফুলকপিরই রান্নাটা করব, যে রান্নাটা রেস্টুরেন্ট স্টাইলেই হবে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। চলুন তবে দেখে নিই। গোটা একটা কফি নিয়েছি, সেখান থেকে কফিগুলো ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ জলে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এখান থেকেই 2-1টা ফুল নিয়ে নেব, সেই ফুলগুলোকে গ্রেট করতে হবে। তার আগে এখানে যতক্ষণ ফুলকপিটা ভেজানো থাকে ততক্ষণের মধ্যে আটাটা মেখে রাখি। আটা ময়দা মেজারমেন্ট কাপের 1 কাপ করে নিয়েছি। কালো জিরে, জোয়ান আর নুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু খাবার সোডাও দিয়েছি ব্যাক ক্যামেরায়। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারের জলেই এটাকে মেখে নেব একটু টাইট করে। এটা মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর মাখার শেষ সময় ওটার মধ্যে রিফাইন তেল উপরে দিয়ে দেবো। খুব বেশি করেই দিতে হবে রিফাইন তেলটা। আমি কিন্তু আগে তেলের মধ্যে রিফাইন তেল আটার সঙ্গে মেশাইনি, তাই মাখার পরে বেশি করে তেলটা দিয়ে ওটার মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2-3টে নেব। ফুলকপিটা গ্রেট করা হয়ে গেলে এখানে ফুলকপির থেকে জলটাকে খুব ভালো করে চিপে বের করে নিতে হবে, যেন একটু এই কফিটার মধ্যে জল না থাকে। নুন জলে ভেজানো ছিল কফিটা। এবার আমি গ্রেট করে নেওয়ার পর এটাকে ভালো করে চিপে যতটা পারা যায় জল বের করে নেব। দেখুন বন্ধুরা, কতটা জল বেরোচ্ছে। আর এই জলটা বাদ দিয়ে যে কফিটা শুকনো হয়ে গেল সেটাকে অন্য আরেকটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইবার এই দেখুন আমার গাছের লঙ্কা বন্ধুরা, পেকে লাল টকটক করছে আর ভীষণই ঝাল। আমি 2টো লঙ্কা নিলাম, কিছুটা ধনেপাতা, নুন, আমি এখানে বিট নুন দিলাম। এবার এগুলোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতুটা দিয়ে আমি এই পুরটা রেডি করে নেব। ওদিকে আটা আর যে ময়দা মিশিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটাও বেশ খানিকক্ষণের জন্য মাখা রয়েছে। পুরটা তৈরি হয়ে গেছে। এইবার এই যে আটাটা লেচি করে নেব। 4-5টা যে কটা লেচি হয় সমান মাপে লেচি করে নেব। লেচিগুলো করে নিয়েছি, 5টা লেচি হয়েছে এখানে। এইবার লেচিগুলোর মধ্যে পুরটা ভরবো। এরকম বাটির মতো করে নিচ্ছি, আর এই চামচে করে চেপে চেপে যতটা বেশি ধরানো যায় এই বাটির মধ্যে ভর্তি করে করে দিয়ে দিলাম। আর মুখটাকে এইভাবে সিল করে আটকে দিলাম। সবকটাই এইভাবে তৈরি করে নেব। আর এইভাবে তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিচ্ছি রিফাইন তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি।
ডুবো তেলে, তেলটা কিন্তু বেশি গরম হয়নি, উষ্ণ গরম হয়েছে। সেই সময় আমি এই খাস্তাগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, আর যেরকম ফুলেও উঠেছে সেরকম এটা মচমচেও হবে। মুখরোচক একটা রেসিপি। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।